দেখো এই মেয়ের কাণ্ড দেখো, বাড়িতে কাজের মাসি আসেনি আর এর নাম থেকে ঘুমোচ্ছে। এই মামন, মামন ওঠ তাড়াতাড়ি, এই মামন ওঠ 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 ওঠ। আরে কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, কাজের মাসি ডুব দিয়েছে। কি কি বলছো? কোথায় ডুব দিয়েছে? নদীতে না সমুদ্রে? আরে সে ডুব নয়, আজকে কাজের মাসি কাজে আসেনি। তাই বলো মা? কাজের মাসি আসেনি, আমি কি করব? কি করব মানে? দুনিয়ার বাসন কোসন পড়ে আছে, দুনিয়ার কাজ পড়ে আছে, কে করবে এগুলো? আমি একা একা করবো? ও হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে বলে দাও কি করতে হবে। কালকে জমানো সব একটু বাসনগুলো সিঙ্কে রেখে যাও, ওগুলো মেজে দে, বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। আরে মা এখনো তো 6টাই বাজেনি, কাজের মাসি তো আসে 8টার সময়, তারপর সব কাজ করে। আর 2 ঘন্টা ঘুমিয়ে নি না মা, দেখলে তো রাত 2টো অবধি আমি পড়েছি। 8টা মানে 8টা? আচ্ছা ঠিক আছে, 8টার সময় উঠে আমি তোমার সব কাজ করে তুমি যেটা বলবে সেটাই করে দেবো। ঠিক আছে। আর বলো না, ভালো কি থাকবো? ভালো থাকতে চাইলেও থাকা যায়। এই যে আজকে আবার আসেনি, কে আবার? কাজের মাসি। এত কাজ একা একা করা যায় বলো তো? তা তোমাদেরটা এসছে? মা ওই ঘরে গিয়ে কথা বলো না। হ্যালো, হ্যাঁ বল। কি নোংরা করে রেখেছে, একটা কাজ যদি পরিষ্কার করে করে তার মধ্যে 2 দিন পর পরে বাদ দেবে, 2 দিন পর পরে বাদ দেবে। না উঠেই পড়ি। কি হলো মহারানী, ঘুম ভেঙে গেল? 8টা তো বাজেনি, সবে 7টা বাজে। ঘুম ভেঙে গেছে আর আসছে না। আজ কিচ্ছু বলা যাবে না, সব সহ্য করতে হবে, কারণ কাজের মাসি আসেনি। আরে এখানে তো কোনোই বাসন নেই। মা তুমি বাসনগুলো মেজে নিয়েছো কেন? এগুলো তো আমার মাজার কথা ছিল। হ্যাঁ না মেজে এটো কাটা বাসন তোমার জন্য রেখে দিতাম। তুমি কোন বেলায় ঘুম থেকে উঠে তারপরে ওইগুলো আমায় মেজে দিতে। তুমিই তো বললে ঘুমোতে, বলবো বলেই ঘুমিয়ে পড়বি। আমি তো অনেক কথাই বলি, সেগুলো তো শুনিস না। কিন্তু অন্যান্য দিন তো এই সময় কাজের মাসিই আসে না। বড় বড় কথা কম বলবি, আগে বাড়ির কাজকর্ম কর সকাল থেকে রাত অবধি, তারপরে এই কথাগুলো বলবো। একবেলা ভাত বেড়ে নিয়ে খাবে সেটাও তো তোমার দ্বারা হয় না। আগে সকাল থেকে রাত অবধি আমার মতো কাজ করো, তারপরে এই 2 দিন পর পর কাজের মাসি বাদ দেবে, এগুলো সহ্য করে তারপরে এই কথাগুলো বলবো। আমি ভুল কি বললাম? কি রান্না করেছো মা? জানিস না আজ নিরামিষ? ও ভুলে গেছিলাম। ডাল আলু ভাজা সয়াবিন করেছি। এগুলো কি কি দরকার ছিল এত কিছু করার? আজকে কাজের মাসি আসেনি, শুধু আলু সেদ্ধ ভাতই করতে পারতে। বেশি পাকামো করতে হবে না, খাচ্ছিস খা। যে তাড়াহুড়োয় রান্না করলাম, কিরম হয়েছে কে জানে। খুব ভালো হয়েছে মা, খুব টেস্টি হয়েছে। আর নুনটা তো একদম পারফেক্ট হয়েছে। কাল বিকেলে অনন্যাদের বাড়িতে গেছিলাম, অনন্যার মেয়ে একটা চাউমিন করে খাওয়ালো, খেয়ে তো আমি অবাক, এত টেস্টি রান্না হয়েছে। অনন্যা তো বললো ও শুধু চাউমিন নয় অনেক কিছুই পারে, আর রান্না পারে বলে এই নয় যে লেখাপড়ায় খারাপ, কাজকর্ম যেরকম নিব না লেখাপড়াতেও সেরকম। আর বয়সে তো তোর থেকে ছোট। আসলে মানুষের শেখার ইচ্ছেটাই মেন। সবাই তো সারাদিন মোবাইল ঘাটে না, যার যার ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যে কি আর সেসব আছে? আমার ভাগ্যে হচ্ছে সারাদিন রান্না করো, সবাইকে খাওয়াও, সকাল থেকে রাত অব্দি একা একা কাজ করো। এই তোকে জলের বোতলগুলো ভরতে বলেছিলাম না? ও ভর্তি ভরছি, এখনই ভরছি। তোমার শুধু করবো করছি বলেই কাটবে, জীবনে কিছু করতে পারবে না। আমাদের বাড়ি একদিন কাজের মাসি না এলে মা আমার সাথে বাবার সাথে এরকমই করে। বাবা তো অফিসে চলে গেছে, বেঁচে গেছে, সব জ্বর আমার উপর দিয়ে যাবে। এই যে আবার বাচ্চে ফোন, লোকের কি খেয়ে দিয়ে কাজ নেই? সারাদিন ফোন করতে থাকে, তারা তো বাড়িতে বসে থাকে। এত গরম পড়েছে কেন? গরমটা কি একটু কম করতে পারে না? রোদে শুনি বৃষ্টি হবে বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি? বৃষ্টিই তো হয় না। আর ভালো লাগে না তো এই শালিগুলো এত ক্যাচর ম্যাচর করে, হতে না হতে এদের ক্যাচর ম্যাচর শুরু হয়ে যায়। ঠাকুর আজ যেন কাজের মাসি আসে, এই ঝড় আর নিতে পারছি না। আর বলো না বৌদি, যা কাজের মাসি এসেছে, কাজের মাসি এসেছে, কি মজা, কাজের মাসি এসেছে।